প্রচলিত রাজনৈতিক চিন্তা ভাবনার দাগটা ভেঙে দেন, প্রচলিত রাজনীতির দুর্বৃত্তায়নের চিন্তাটা মাথা থেকে সরিয়ে দেন, প্রচলিত রাজনীতির চিন্তা ভাবনা, রাজনৈতিক নেতার আহম্মরা ভাব এগুলোকে একেবারে কবর দিয়ে দেন। রাজনৈতিক নেতাও আপনার আমার মতো কারো না কারো ছেলের সন্তান, কারো না কারো ভাই, কারো না কারো বন্ধু, কারো না কারো কাছের মানুষ, এভাবে ভাবে। রাজনীতি তো প্রভুত্ব না, আপনি প্রভু হবেন না। প্রভু হবেন কেন? রাজনীতি মানে কি আমি প্রভু হব? আমি কি সবার অন্নদাতা? আমি কি সবার অন্নদাতা হব? আপনি কি সবার অন্নদাতা হবেন? না, আপনি সবাইকে অন্ন দিতে পারেন, এটা খোদার কাজ, এটা ঈশ্বরের কাজ। সবাইকে অন্ন দেন তিনি, খাবার দেন তিনি, লালন পালন করেন তিনি, আলো বাতাস দেন তিনি, সময় করে দেন তিনি, লালন পালন করেন তিনি। এটা তো একজন রাজনৈতিক নেতা পারবে না, এটা তো রাজনৈতিক নেতার কাজ নয়। এই ওসি আছে এখানে, ওসি কি করতে পারে এখানে? এই এসিলেন্টিওনো সরকারের একজন কর্মকর্তা, সে কি করবে এখানে? মানুষকে অন্ন দিবে? নো। সে কি করতে পারে? রাজনৈতিক নেতা কি করতে পারে? মানুষের অসুবিধাগুলো আস্তে আস্তে দূর করে সহজ করে দেওয়ার চেষ্টা করতে পারে। আর তো কিছু করতে পারে না সে। এখানে 5 লাখ লোক আছে, 5 লাখ লোকের অন্নদাতা আমি, উনি, 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 এই কথা বললে হাসাহাসি হবে না? আমরা যখন রাজনীতি করি তখন আমরা ভুলে যাই নিজের প্রভু বানায় নিতে চাই। প্রভু, কেউ যেন মরলেও আমার অনুমতি নিয়ে মরতে হবে, কেউ যেন খাইলেও আমার অনুমতি নিয়ে খাইতে হবে, এগুলোর নাম রাজনীতি? সম্পূর্ণ অর্থে আমি আপনাদেরকে যে কথা বলার জন্য আসছি, আমি কোনো রাজনীতির কথাও বলার জন্য আসি নাই। আমি আসছি এখানে কে কার বন্ধু, কে কার ভাই, কে কার আত্মীয়, কে কার স্বজন, এই মূল পরিচয়। আর রাজনীতি হলো এর মধ্যে সামান্য একটা অংশ মাত্র। জীবনে কতক্ষণ সময় রাজনীতি করতে হয়? সকাল থেকে রাত পর্যন্ত। সকাল থেকে রাত পর্যন্ত দেখবেন রাজনীতি সামান্য একটা অংশ, বাকিটা হলো সামাজিক, বাকিটা শিক্ষা, বাকিটা সম্প্রীতি, বাকিটা নিজের অর্থনীতি, মানুষ করা, সন্তান মানুষ করা, এগুলোতেই মানুষের সবচেয়ে বেশি সময় চলে যায়। এটাই আমাদের মূল কাজ। আর বাকিটা অংশটা এত গুরুত্বপূর্ণ বিষয় নয়। আমি এত লম্বা কথা বলে অভ্যস্ত নই, আমার ভালো লাগে না এত লম্বা বক্তৃতা দিতে। আমার কাছে মনে হয় বাংলাদেশের বক্তৃতাটা একটা আজাইরা পেশা। বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তৃতা অনেকে এগুলো নিয়ে হাসাহাসি করে, কারণ এটা একটা আজাইরা পেশালের মতো। আমরা অনেক বেশি প্রতিশ্রুতি দিতে চেষ্টা করি, ভালোবাসি, কিন্তু কাজ করতে একদম ভালোবাসি। আমি তো দেখেছি এখানে রাজনৈতিক নেতারা পিছন পিছন মানুষদেরকে ঘোরায়, এটা খুবই খারাপ লাগে আমার দেখলে। ওই নেতার সাথে দেখা করতে আসছে, তো কি করতে হবে? একটু বসতে হবে। তো বসছে, সকাল করিয়ে দুপুর হয়ে গেছে, এখন বসে দিয়েছে। আর নেতা কি করতেছে? তার কাম করতেছে। আচ্ছা, এই ধরনের নেতৃত্ব আপনারা পছন্দ করেন? এই ধরনের রাজনীতি এই দেশে চালু হোক তা আপনারা ভাবেন? এগুলো না তো, এগুলো নয় তো। হিউম্যান কোয়ালিটি থাকতে হবে, তোমার মানবিক কোয়ালিটি থাকতে হবে। আমার কাছে উনি দেখা করতে আসছে, উনি একজন শিক্ষক মানুষ। আমার কাজ কি? আমার কাজ কি? আমার সঙ্গে একজন শিক্ষক দেখা করতে আসছে। আমার কাজ কি? আমার কাজ হলো আমার আসনটা ছেড়ে দ্রুততম সময়ের মধ্যে ওনার সঙ্গে দেখা করে ওনার কাজ যদি আমি করতে পারি কাজটা করে দেওয়া, করতে না পারলে সরি বলা, আমি পারতেছি না, মাফ করে দিবে। এটি তো আমার কাজ। এখন কি বসে রাখতাম? ঘুরেন, পিছিয়ে পিছিয়ে ঘুরেন, খুব আনন্দ মজা পেয়েছি। উনি পিছিয়ে পিছিয়ে ঘুরতেছে, আমিও আনন্দ পাই। আজকে আসিস না, কালকে আয়। কালকে সন্ধ্যার সময় আবার গেছে, আরে 1 সপ্তাহ পরে তো তাড়াতাড়ি হয়, ঘুরতেছে। মানে এটা রাজনীতি হয়ে গেছে, একটা মজাদার ব্যাপার। এটা একটা ওই মিষ্টি খাওয়ার মতো মজাদার। উনি ঘুরবে কেন? ওনার আত্মসম্মান নাই, ওনার ইজ্জত নাই, ওনার কাজ আছে না? উনি স্কুলের শিক্ষক না? ওনার ছাত্রদের পড়াইতে হবে না? আমার কাছে ঘোরাঘুরা ওনার কাজ? এই ধরনের বাজে রাজনৈতিক কালচার একেবারে মিটমাট করে দিতে হবে। খুবই খারাপ। মানুষের প্রতি সম্মান দেখান, যার যে সম্মান সেটা দেন। যিনি পূজা কমিটির প্রধান, তার সম্মান তাকে দেন। যিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তার সম্মান তাকে দেন। যে ব্যবসায়ী, তার সম্মান তাকে দেন। তবেই আপনি সম্মান পাবেন।
কারোই সম্মান করেন না, কারোই মানুষ মনে করেন না, কারোই ভালোবাসেন না, কারোই পছন্দ করেন না, হামসে বড় কোন হ্যাঁ, এই কেমন ধরনের রাজনীতি? এই যদি হয় রাজনীতি, এই ধরনের রাজনীতি আমাদের করার কোনো দরকার নেই। অস্বাভাবিক, অপ্রাকৃতিক এগুলোর নাম রাজনীতি আমি মনেই করি না। এবং দেখেন এই দেশে এক সময় রাজনীতি ছিল, যারা রাজনীতিবিদ হইতো এরা ফকির হয়ে যেত, গরিব হয়ে যেত। মানুষ নিজের খায়া অন্যের মহিষ তাড়াইতে গিয়া অবশেষে পাঞ্জাবিও বানাইতে পারত না। হাঁটতে 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 এই বরুণ রায়ের হাঁটতে 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 জুতার তলিটা ভয় পেয়েছে। মাথায় রাজনীতি করে অন্যের টাকা পকেটে ঢুকানোর চিন্তাই কাজ করত। আর এখন রাজনীতি হয়ে গেছে ধনী হওয়ার, সম্পদশালী হওয়ার, বিত্তবান হওয়ার, ভাব দেখানোর, গাড়ির মালিক হওয়ার, জমির মালিক হওয়ার একটা হাতিয়ার। এই ধরনের রাজনীতি আপনারা আবার দেখতে চান? চাই না। It's never. Nobody should do this. Nobody should do this. কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জামাত করে, কে জাতীয় পার্টি করে, ইম্যাটেরিয়াল। এগুলা দুই পয়সার কোনো মূল্য নাই। এগুলো সব দুর্বৃত্তায়নের পলিটিক্স হবে। হালুয়া রুটি ভাগাভাগির রাজনীতি হবে। এক রাস্তা করতে 20 লাখ টাকা খরচ হয়, সেই রাস্তার ভিতরে আপনি 101 কোটি টাকা দিবেন, ওই করে ইটিওনা সাহেবের 1%, অমুক সাহেবের 2.5%, অমুক সাহেবের পরে 2%, অমুক সাহেবের 8%, জনগণের ব্যাংকে 20%। দেখেন না এগুলা? আশ্চর্য বিষয়, রাজনৈতিক নেতাদেরকে মানুষের সম্মান করা উচিত। যিনি রাজনীতি করবেন তার শেষ বিন্দুতে কি পাবেন, তিনি কি পাবেন শেষ পর্যন্ত? উনি এতদিন ধরে আওয়ামী লীগের সভাপতি আছেন, ইউনিয়ন পরিষদের বারবার চেয়ারম্যান হয়েছেন, উনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়েছেন, উনি পূজা কমিটির একজন প্রিন্সিপাল আছেন, আরেকজন, শেষ পর্যন্ত কি পাবেন? শেষ পর্যন্ত এটাই শান্তি, যদি সম্মান শ্রদ্ধা সহিত দুনিয়া ছেড়ে চলে যাবে। আর যদি এরকম হয়, বাতাস উল্টা দিকে গেলে আপনার বাড়ি ভেঙে যায়, বাতাস পশ্চিম দিকে গেলে আপনার ইজ্জত চলে যায়, এই রাজনীতি করার কোনো দরকার নাই। এই জন্যই আমি আপনাদেরকে এটা বলার জন্য আসা, এই হিন্দু মুসলমানের ব্যারিয়ার ভেঙে দেয়, ভেঙে দেয়। কে হিন্দু কি মুসলমান এটাকে কবর দিয়ে দেয়, ভেঙে দেয়, ভেঙে দিয়ে বলেন কে হিন্দু কে মুসলমান এটা ইম্পর্টেন্ট নয়, সকলেই আমরা মানুষ। That should be the primary identity. আগে তো ভাই মানুষ, আগে তো মানুষ, পরে না ধর্ম। আগে তো মানুষ হতে হয়, এরপরে না ধর্ম মানতে হয়। ধর্ম মানেন না, মানুষের প্রিন্সিপাল মানেন না, মানুষের মতো আচরণ করেন না, পশুর মতো আচরণ করেন, এরপরে আপনি আবার ধর্মীয় হন কি করে? তা তো হবে না। এবং আশ্চর্য এক কালচার আছে, আমার কাছে ঢাকায় যায় মামলা করতে, না বললেই নয়, বলে শাল্লার গ্রামের বাড়ি, বলে কেন আসছে? মামলা নিয়ে আসছে। কি মামলা? কয় ছেলেটা জেলে আছে। কেন জেলে গেল? কাগজটা দেখান। কয় জেলে গেছে একই বাড়ি, একজন চাচাতো ভাই আর ফুফাতো বোন। তো চাচাতো ভাইয়ের বিরুদ্ধে ফুফাতো বোনকে ধর্ষণের দিয়ে দিয়েছে। কি ধর্ষণ করছে? ওই এরা দুজনে থেকে বসেছিল, দূর থেকে হঠাৎ করে দেখি চিল্লাচিল্লি হইতেছে, চিৎকার হইতেছে, দৌড়ে এসে দেখি ছেলেটা মেয়েটাকে দর্শন করতেছে আর আমাদেরকে দেখে পালায় গেছে। এটা মামলা। মেডিকেল করছে, মেডিকেলে কিছু আছে? কয় নাই। তাইলে দর্শন হলে তো মেডিকেল কিছু থাকবে। কয় এটা মনে হয় ডাক্তার টাকা গায়ে ডেলিভারি করে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, ডেলিভারি করে দিচ্ছে, তুমি কি চাও? আলাপ করতে 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 খুসাইতে খুসাইতে চা খাওয়াইলাম, বসলাম, আলাপ করলাম, নাম বলে আপনারা চিনে নেবেন। আর বলে আলাপ করলাম, কেন মামলা হইল? বলো আসল কথাটা বলো দেখি। এটা তো কোনো মামলা না, এটা তো কোনো মামলা হয় না আসলে। কেন মামলা হইল? কয় স্যার, স্যার কয়, বললাম স্যার কইতে হবে না, আমার বাড়ি তোমার বাড়ির পাশে। তো স্যার তার এমনি কও, ভাই হিসেবে কও। বলে স্যার মামলা তো আমি করতে চাই না, মাতব্বর সাহেবের ঠেলাঠেলির কারণে মামলা না করে আর পারলাম না। তো জানতে চাইলাম এই মাতব্বরটা কে, আর বলে না। এটা যদি স্যার আপনি জানেন, এটা যদি পরে উনি জানতে পারে, আমার ওই গ্রামে থাকাটাই কঠিন হয়ে দাঁড়াবে।
আচ্ছা, এগুলো রাজনীতি? জি না। কি পোষা কাজ? একটা দর্শন মামলার আসামি বানিয়ে দিচ্ছেন আপনি। আপনি বুঝেন দর্শন কি জিনিস? একজন মামলায় দর্শন মামলার আসামি যিনি হয়েছেন, একদিনও জেলে খেটেছেন, তার জীবনে যে পরিমাণ কলঙ্ক হয়, এই কলঙ্ক আপনি সবকিছুতে মুছাইতে পারেন। তো আপনি তার ইজ্জত দিতে পারলেন না? হয় কিন্তু দর্শন। আপনি তাকে ইজ্জত দিয়ে সামাজিকভাবে সলভ করে দিতে পারলেন না? বসে বলতে পারলেন না চিন্তার কাছে মামলা করতে বা পুলিশ টুলিশ সেগুলো দরকার নাই, জমি জমা নিয়ে সমস্যা হয়েছিল, এই জন্য প্রতিশোধ নিতে চায়, তো বসে আমরা আলাপ আলোচনা করে মামলাটা থেকে মুক্তি করে দিই। পারতেন না এটা করতে? আপনি এই মামলা করে কি রাজনীতি করেন? কি রাজনীতি করেন? এই লোকটার বিরুদ্ধে মোকদ্দমা দিয়া পুলিশের কাছে বারবার এনে নিয়া পুলিশকে ঘুষ দেওয়া, বারবার এই মিথ্যা হাসা মিথ্যা কথা বলাইয়া পুলিশ বাড়িতে যায়। পুলিশ আমরা ছোটবেলা দেখতাম, পুলিশ যদি কারো বাড়িতে যাইতো তাহলে সবাই তাকে সামাজিকভাবে খারাপ মনে করতো। পুলিশ আসছে কেন? আমি জানি না এখন এগুলো হয় কিনা। পুলিশ গেলে সামাজিক, পুলিশ আসছে কেন আমার বাড়ি? সম্মানী লোকের বাড়িতে পুলিশ যায়? ইজ্জতওয়ালা লোকের বাড়িতে পুলিশ যাবে কেন? পুলিশের মানুষ কি? ইজ্জতওয়ালা লোকের বাড়িতে পুলিশ যাওয়ার কথা না। ইজ্জতওয়ালা লোকেই বরঞ্চ পুলিশের কাছে এসে বলার কথা, আপনারা সঠিকভাবে দায়িত্ব পালন করেন, আমরা সাহায্য করি। কিন্তু এই ধরনের বাজে রাজনীতি ঘরে ঘরে, ভাই ভাই, গ্রামে গ্রামে প্রচলন করে এক ধরনের ডিভাইড, এক ধরনের রুল, এক ধরনের আধিপত্য, এক ধরনের হাসামিসা, সব গরিব মানুষ একেবারে আল্লাহর কসম কিছুই জানে না, লেখাপড়া কিছুই জানে না, এক লাইনও করতে পারে না, কিন্তু ওই ঢাকা পর্যন্ত যাইতে হচ্ছে তাকে একটা বেল পাওয়া। আরে বাবা, কি রাজনীতি কইলেন? এরকম একটা গরিব মানুষের বিরুদ্ধে আপনার এরকম একটা অশিক্ষিত গ্রামের 2 কের জমি করে খায় এরকম একজন মানুষের বিরুদ্ধে আপনার প্রতিশোধ দিতে হলো। কেমন রাজনীতি আপনি করলেন? এটা কি কাজ করলেন আপনি? আবার আপনি নাম দিয়েছেন আমি রাজনীতিবিদ পেয়ে গেছি। এইভাবে রাজনীতি করা যায়? এগুলো সবই হলো পচা লোকের পচা কাজ। আপনারা সাহস করে পারবেন পচা লোকের কাজকে না বলতে পারবেন? পারবেন? তো আসেন আমরা কিছু কাজ করি। আমি কিন্তু আপনাদের কাছে এখানে ভোট চাইতে আসি নাই, আমি কিন্তু আপনাদের কাছে এগুলো চাইতে, সেগুলো আমার কাজ না, এগুলো আমার মতো লোকের ওয়ার্ক না যে আমি আপনাদেরকে বলবো আমাকে এই করেন ওই করেন। কি করবেন আপনারা? আমাকে কি দেওয়ার আছে আপনাদের কাছে? কিছুই নাই। কিন্তু সবাই মিলে কাজ করলে মানুষের ভাগ্যের কিছু পরিবর্তন করা। তো সবাই মিলে কে হিন্দু কে মুসলমান, কে উঁচু কে নিচু, কে ভালো কে খারাপ, কে সুন্দর কে বান্দর, কে প্রতিবন্ধী আর কে হলো প্রতিবন্ধী না, কার চেহারা কত ভালো, কার চেহারা কত খারাপ, কার কতটুকু জমি আছে, কার কতটুকু জমি নাই, কার ছেলে পুলিশ, কার ছেলে পুলিশ নাই, একেবারে ভুলে যান। সবাই দিরাইশ আল্লাহর মানুষ একসাথে হয়ে এক বাক্যে মানুষের ভাগ্য উন্নয়নের জন্য আমরা কাজ করব। এই কাজটার জন্য আমরা একজন আরেকজনকে সহযোগিতা করব, দল মতের নির্দেশের বাইরে উঠে। এই কাজ যদি আপনিও করেন, আই উইল হেল্প ইউ। আপনি দেখবেন এটা বাস্তবে। যদি কোনোদিন আমার কাছে এই ধরনের কোনো কথা আসে যে এই বিষয়টাতে সাহায্য করা প্রয়োজন, খোদার কসম আমি একবারের জন্য আপনাকে জিজ্ঞাসা করব না আপনার বাড়ি কই, একবারের জন্য জিজ্ঞাসা করব না আপনার গ্রাম কোনটা, একবারের জন্য জিজ্ঞাসা করব না আপনি কোন ধর্মের লোক, একবারের জন্য জিজ্ঞাসা করব না আপনি কোন বংশের লোক। যদি কাজটা সঠিক হয় অবশ্যই আমি সাহায্য করব। আর যদি কাজটা সঠিক না হয় আপনি আমার যতভাবেই ঘোরাইতে চাইবেন না কেন, আমি আপনাকে ঘোরায় ইনায়া বিনায়া একটা একটা করে তাড়াই দিব। আপনি বুঝবেন যে আমার কাজটা সঠিক না, এই জন্য উনি এটা করতেছেন। তো সবকিছু মিলে আমরা আপনাদের এই এখানে আস্তে আস্তে মনে হয়েছিল যে আমরা ছোটবেলা, এটা আমি ওই দিনও বলছিলাম, আমরা ছোটবেলা হিন্দু শিক্ষকের কাছে লেখাপড়া করেছি। আমাদের বাড়িতে পুলিন বিহারী দাস নামে একজন শিক্ষক ছিল, যার কাছে আমরা ক্লাস 1 থেকে 5 পর্যন্ত